রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে রমজান ছিল এক বাৎসরিক রিসার্চ সেন্টার। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সাহাবীরা রমজান আসার 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত পৌঁছাতে পারেন। কেন এই ব্যাকুলতা, কেন এই মানসিক প্রস্তুতি? কারণ শরীরকে ক্ষুধার্ত রাখা সহজ, কিন্তু আত্মাকে বশ করা কঠিন। মানুষের মস্তিষ্ক অভ্যাসের দাস, হঠাৎ আসা পরিবর্তন স্থায়ী হয় না। একজন মুসলিমের মানসিক প্রস্তুতি শুরু হয় 2 মাস আগে থেকে। সাহাবীরা এই সময় তাদের গুনাহের জন্য লজ্জিত হতেন। তারা মানসিকভাবে একটি চেকলিস্ট তৈরি করতেন। তারা জানতেন যে জমিতে আগাছা থাকে সেখানে ভালো ফসল হয় না। তাই তারা রজব মাস থেকেই মনের আগাছা অর্থাৎ হিংসা, অহংকার এবং পরনিন্দা পরিষ্কার করা শুরু করতেন। এটি হলো প্রথম ধাপ, মানসিক ডিটক্স। আপনার মনের ভেতরকার ময়লা পরিষ্কার না করলে রমজানের নূর সেখানে পৌঁছাবে না। ইতিহাসের পাতায় তাকালে আমরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। রমজান আসতে এখনো কয়েক মাস বাকি, কিন্তু মদিনার ঘরে ঘরে কান্নার আওয়াজ। কেন এই কান্না? তারা কি কোনো ভয়ের আশঙ্কা করছে? না, তারা ভয়ে ছিলেন এই ভেবে যে আমি কি রমজানের বরকত পাওয়ার যোগ্য? মুআল্লা বিন ফজল রহিমাহুল্লাহ বলেন, সাহাবীরা রমজান আসার 6 মাস ধরে এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এটি কেবল একটি দোয়া নয়, এটি ছিল একটি গভীর মানসিক পরিকল্পনা। যখন আপনি কোনো জিনিসের জন্য 6 মাস ধরে দোয়া করবেন, আপনার অবচেতন মন সেই বিষয়টির গুরুত্ব বুঝে নেবে। আপনার ফোকাস তখন স্থির হয়ে যাবে। আধুনিক মনোবিজ্ঞান বলে, আপনি যে বিষয় নিয়ে বেশি চিন্তা করেন, আপনার মস্তিষ্ক সেই দিকেই ধাবিত হয়। সাহাবীরা তাদের মনকে রমজানের ছাঁচে গড়ে নিতেন। তাদের কাছে রমজান ছিল এক পরম আকাঙ্ক্ষিত মেহমান, আর মেহমান আসার আগেই ঘর গোছানোই তো বুদ্ধিমানের কাজ। রমজানের মানসিক প্রস্তুতির সবচেয়ে কঠিন ধাপ হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। আমরা সারা বছর আমাদের ইচ্ছার গোলাম হয়ে থাকি, যা ইচ্ছা খাই, যা ইচ্ছা দেখি, যা ইচ্ছা বলি। কিন্তু রমজান হলো কঠোর শৃঙ্খলা। হঠাৎ করে একদিনে এই শৃঙ্খলা অর্জন করা সম্ভব নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর নফল রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। এর পেছনে এক গভীর মানসিক শিক্ষা আছে। এটি হলো আপনার ইচ্ছা শক্তিকে ট্রেনিং দেওয়া। শাবান মাসে রোজা রাখার মাধ্যমে একজন মুসলিম তার শরীর এবং মনকে সংকেত দেয় যে সামনে এক বড় যুদ্ধ আসছে, তৈরি হও। যখন রমজান শুরু হয়, তখন সেই ব্যক্তির কাছে রোজা রাখা আর বোঝা মনে হয় না, বরং তা হয়ে ওঠে এক আধ্যাত্মিক আনন্দ। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট চিন্তা করুন। আমাদের প্রস্তুতি কি আধ্যাত্মিক নাকি ভোজন রসিকতার? আজকাল রমজান আসার আগে আমাদের চিন্তা থাকে কোন রেসিপি হবে, কোন কাপড় কেনা হবে। আমরা আমাদের পেট আর পোশাকের প্রস্তুতি নেই, কিন্তু আত্মার প্রস্তুতি নিতে ভুলে যায়। শয়তান এটাই সবচেয়ে বড় কৌশল করে। সে আপনাকে রমজানের বাহ্যিক আয়োজনে এত ব্যস্ত করে দেয় যে আপনি আপনার অন্তরের দিকে তাকানোর সময়ই পান না। রমজানের প্রস্তুতির একটি বড় অংশ হলো তওবা, অর্থাৎ পেছনের সব ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসা। আপনি কি ভারী বোঝা নিয়ে দৌড়াতে চান? তবে আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। গুনাহ হলো সেই ভারী বোঝা। প্রস্তুতির এই সময়ে আমাদের উচিত সেই বোঝা নামিয়ে ফেলা, চোখের পানি দিয়ে হৃদয়ের স্লেট পরিষ্কার করা, যাতে রমজানের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে আপনি হালকা অনুভব করেন। এবার ভাবুন সেই চরম মুহূর্তটির কথা। রমজানের প্রথম রাত, আকাশে এক ফালি পাকা চাঁদ দেখা দিয়েছে। আরশের উপর থেকে ঘোষণা করা হচ্ছে, হে কল্যাণের প্রত্যাশী, এগিয়ে এসো। এটি সেই মুহূর্ত যেখানে আকাশ ও পৃথিবী এক হয়ে যায়। রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানকে শিকলবন্দি করা হয়। কিন্তু একটি প্রশ্ন আপনার হৃদয়ে আঘাত করবে। আপনার ভেতরকার যে শয়তান, আপনার নিজের যে নফস, সে কি শিকলবন্দি হয়েছে? যদি আপনি আগে থেকে প্রস্তুতি না নেন,
তবে শয়তান বন্দী থাকলেও আপনার পুরনো অভ্যাসগুলো আপনাকে ইবাদত থেকে দূরে রাখবে। আপনি মসজিদে থাকবেন কিন্তু আপনার মন পড়ে থাকবে বাজারে। আপনি কোরআন হাতে নেবেন কিন্তু আপনার চিন্তা থাকবে মোবাইলের নোটিফিকেশনে। রমজান আপনার জীবনে একবারই সুযোগ হয়ে আসতে পারে, হতে পারে এটিই আপনার শেষ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধূলিসরিত হোক যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। এটি কোনো সাধারণ সতর্কবাণী নয়, এটি একটি আধ্যাত্মিক ট্র্যাজেডি। আপনি কি চান সেই ব্যর্থতার দলে সামিল হতে, নাকি আপনি চান সেই বিজয়ী হতে যাদের নাম রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তদের তালিকায় লেখা হয়? সিদ্ধান্ত আপনার, প্রস্তুতির সময় এখনই। এই মুহূর্তটি আপনার পরকালীন জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই আল্লাহর মেহমান হওয়ার যোগ্য হয়ে উঠেছেন? রমজান কেবল একটি উপবাসের নাম নয়, এটি নিজেকে নতুন করে চেনার মাস, এটি নিজেকে করার মাস। একজন মুসলিমের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার অর্থ হলো নিজের লক্ষ্য স্থির করা। আজ থেকেই একটি শপথ নিন, আপনার জিহ্বাকে অনর্থক কথা থেকে হেফাজত করুন, আপনার চোখকে হারাম থেকে সরিয়ে নেন, আপনি হারাম ইনকাম থেকে দূরে থাকুন, আর আপনার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় সিক্ত করুন। রমজানের প্রস্তুতি মানে শুধু সেহরি আর ইফতারের সূচি নয়, এটি হলো আল্লাহর সাথে আপনার সম্পর্ক পুনর্নির্মাণের একটি নীল নকশা। আপনি যদি আজ থেকে নিজেকে প্রস্তুত করেন, তবেই রমজান আপনার জীবনের সত্যিকারের নূর নিয়ে আসবে। মনে রাখবেন, বিজয়ীরা আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি নেয়, আর রমজান হলো নফসের বিরুদ্ধে জেতার সবচেয়ে বড় যুদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসটির সঠিক হক আদায় করার এবং আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।